জয় শ্রীরাম। এভাবে কি দেখছেন কাকা? প্রভু, রাম নাম জপ করাকালীন আপনার এই স্বরূপ আমি কখনো দেখিনি প্রভু। তাই আমি তো ভক্তিতে মগ্ন ছিলাম, আমি তো জানতেই পারিনি। তাহলে হয়তো আমারই ভ্রম হয়েছে প্রভু। না কাকা, আপনার কোনো ভ্রম হয়নি। প্রভু তো সর্বত্র বিরাজমান। তাই মন থেকে যখন কেউ প্রভুর নাম জপ করে তখন সমগ্র সংসার তার সঙ্গে জুড়ে যায়। কখনো নদীর স্রোত, কখনো মেঘের গর্জন, বীণার সুর, এভাবে সমগ্র সংসার রাম নামে বিলীন হয়ে যায়। আপনি ধন্য প্রভু, কত অপূর্ব বিশ্লেষণ। প্রভু যা বলান আমি তাই বলি, ভালো মন্দ তিনিই জানেন। কথায় কথায় সময় পেরিয়ে যাচ্ছে কাকা, আর প্রতীক্ষা করা যাবে না, চলুন। হ্যাঁ চলুন। আমাকে ছোবে না, দূরে যাও। মহর্ষি বিসর্ভকে রাজমাতা কৈকেশীর দূর থেকেই প্রণাম। মুখ ফিরিয়ে নিলেও স্বামী স্ত্রীর সম্পর্ক মিথ্যে হয়ে যায় না স্বামী? আমাকে স্বামী বলো না, সেই অধিকার তুমি বহু পূর্বে হারিয়েছ। কেন যে আপনি আমার সাথে এইরূপ ব্যবহার করেন? আমি তো সদা আপনাকে সম্মান করি স্বামী। হ্যাঁ, এই শেকলের বাঁধন নিশ্চয়ই তারই প্রমাণ। বলো, কেন এসেছো এখানে? লঙ্কার জন্য আমি চিন্তিত। কদাচিৎ কোনো শত্রুর কুদৃষ্টি পড়েছে লঙ্কার ওপর, তাই তো আমি কখনো রাক্ষসদের সব দেহ দেখতে পাই, আবার কখনো বানরের ছায়া দেখতে পাই। কখনো লঙ্কাকে ভস্মীভূত হতে দেখি। অতঃপর সেই মুহূর্ত আসন্ন। কোন মুহূর্ত? সেই মুহূর্ত যখন তোমার পুত্রের পাপের ঘোড়া পূর্ণ হবে। সেই মুহূর্ত যখন তোমার সোনার লঙ্কা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কারণ আমার ঈশ্বর সব দেখছেন। সাবধান! এমন না হয় যাতে আপনার এই সত্য বচন আজ আপনার মৃত্যুর কারণ হয় স্বামী। যদি আপনার ঈশ্বরের ওপর এতই ভরসা থাকে তাহলে কেন বলছেন না যে ওই বানর কে? পাথরের ওপর লেখা কি সেই মায়া? যদি আপনার ঈশ্বর আমার পুত্র লঙ্কেশের চেয়ে অধিক শক্তিশালী হয় তাহলে কিসের ভয়? আর কে সেই ধর্মযোদ্ধা যে গোপনে প্রহার করছে?
কেন সেই সত্য উন্মোচন করছেন না? আমার ঈশ্বরের কোনো তুলনা হয় না, আর তার কোনো দূত লুকিয়ে প্রহারও করে না। যদি সত্য জানতে চাও তাহলে শোনো, যেদিন পৃথিবীতে নর ও বানরের মিলন হবে সেই দিন থেকে রাক্ষসগণের বিনাশের লীলা আরম্ভ হবে। নর আর বানর একত্রিত হয়ে লঙ্কার সর্বনাশ করবে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক প্রভু। আমরা 4 প্রহর ধরে চলেছি। আমি জানি আপনার ক্ষুধাও পায়নি, তৃষ্ণাও পায়নি, তবু এখনো অনেক পথ চলা বাকি। প্রভু মনে মনে অন্য কিছু ভাবছেন। প্রভু, আপনার এই মৃদু হাসির কারণ জানতে পারি কি? কি আর বলবো কাকা, অযোধ্যার কথা ভেবে মন প্রফুল্ল হয়ে উঠছে। আপনার কি মনে হয় আমার প্রভুর নগরী কেমন হবে? আমার তো মনে হচ্ছে যেন প্রভুর নগরী বৈকুণ্ঠের মতো হবে। তাই কাকা, আমরা তো হেঁটেই চলেছি। আমরা কি করে বুঝবো যে আমরা অযোধ্যায় পৌঁছেছি না পৌঁছইনি? প্রভু, আমরা ওনার নাম জপ করতে করতে যাব আর আমাদের গন্তব্যে পৌঁছে যাব। খুব ভালো কাকা, চলুন যাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তোমার কথায় স্পষ্ট যে ওই দুষ্ট মায়াবী হলো এক বানর, যার ছায়া দেখেছিলেন আপনি রাজমাতা। আমাদের শীঘ্রই ওই বানরের খোঁজ করতে হবে। কোথায় আমার 2 ভ্রাতা সুবাহু আর মারিচ? আরে কি করছেন ভ্রাতা? যুদ্ধভূমিতে এই গুঁতনোর কৌশল কাজে লাগে না। আরে ছাড়ুন, বেশি যান। ভ্রাতা সুবাহু, আমি এই কৌশলে সাবলীল, আমি কি করতে পারি? যুদ্ধভূমিতে আপনার এই গুঁতোবার কৌশল কোনো কাজে আসবে না। শত্রুপক্ষের মুখোমুখি হলে না, তখন আমি আসবো না বাঁচাতে। তাই বারবার বলছি যে সময় থাকতে অস্ত্র চালনার কৌশল শিখে নিন। আসুন। আরে কোথায় চলে গেল ভ্রাতা মারিচ? উফ, আরে কি করছেন আপনি? কখনো গুঁতোচ্ছেন, কখনো মায়া প্রয়োগ করছেন। আপনি জানেন যুদ্ধে সমস্ত নিষিদ্ধ। আরে ভ্রাতা, যা আমার প্রধান কৌশল, যুদ্ধভূমিতে তো তারই প্রয়োগ করব আমি। আরে আপনি কি জানেন যে আপনার এই কৌশল দেবতারা আপনার থেকে অনেক বেশি এবং আরো ভালোভাবে জানেন? বুঝেছেন আপনি? কি আর হবে, প্রাণ চলে যাবে আপনার। ভ্রাতা, আমরা কি দেবতাদের সাথে সন্ধি করতে পারি না? কি বলছেন আপনি? কৈকেশী যদি জানতে পারে না, তাহলে প্রাণে মারা যাবেন আপনি। মারিচ, সুবাহু, রাজমাতা আপনাদের স্মরণ করেছেন। কেন, কোনো বিশেষ কারণ? প্রথমে এক মায়াবী বানরের ছায়া পড়েছে আমাদের স্বর্ণলঙ্কার উপর। তার উপর ঋষি বলেছেন যে এক নর আর বানর মিলিত হয়ে অসুরদের বিনাশ করবে। এই বিষয় নিয়েই চিন্তিত রাজমাতা, তাই আপনাদের স্মরণ করেছেন।
হ্যাঁ হ্যাঁ, চলো। শুধুমাত্র ওই বানরকেই নয়, সমগ্র বানর কুলকে ধ্বংস করতে হবে সুবাহু। আপনি আদেশ দিন রাজমাতা। যাত্রা করি আমরা কিষ্কিন্ধার উদ্দেশ্যে। কিন্তু ওই ভ্রাতা মারিচ, কিছু বলতে চান আপনি? আমি বলছিলাম যে ওই বানর রাজা বালি নয় তো? আমি বিশ্বাস করি যে বানররাজ বালি আমাদের পরাজিত করার জন্য কোনো মনুষ্যের সাথে সন্ধি করবেন না। এই বানর অন্য কেউ। কিন্তু রাজমাতা, রাজা বালির মতো একজন উচ্চাকাঙ্ক্ষী রাজা আজ নয়তো কাল সংকটের কারণ হতেই পারে লঙ্কার জন্য। আপনারা বালির কথা ভাবা ছেড়ে দিন। একবার আমার পুত্রের দশানন যজ্ঞ পূর্ণ হয়ে যাক, বালির সঙ্গেও নিজেই বোঝাপড়া করবে। আমি চাই যে আপনারা দুজন এই মুহূর্তে নিজেদের সৈন্য নিয়ে কিষ্কিন্ধার উদ্দেশ্যে যাত্রা করুন। লঙ্কেশের লঙ্কায় ফিরে আসার পূর্বে যেন বানর কুলের সংহার আরম্ভ হয়ে যায়। যথা আজ্ঞা রাজমাতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মনের মাঝে আনন্দের রোমান, আরাধ্যের খোঁজে চলে হনুমান। মনের মাঝে আনন্দের রোমান, আরাধ্যের খোঁজে চলে হনুমান। খুশি ধরে না মনে তার। জয় শ্রীরাম। আমরা অযোধ্যায় পৌঁছে গেছি কাকা। প্রভু, কোথায় অযোধ্যার সীমানা? ওই দেখুন অযোধ্যা নগরী। অবশেষে রুদ্রাবতার অযোধ্যায় পৌঁছে গেলেন। দেবী অরুন্ধতী, বাইরে এসো, বাইরে এসো দেবী। আমার প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি। আপনাকে মারুতির শতকোটি প্রণাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অযোধ্যায় আপনাদের স্বাগত। হে মুনিবর, জাম্বুবানের প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক। মুনিবর, ও হলো মারুতি, রঘুবংশের কুলগুরু বশিষ্ঠ মুনি। মারুতি, তুমি কি করে চিনতে পারলে? যার মুখমণ্ডলে এমন জ্যোতি রয়েছে তার পরিচয় নিষ্প্রয়োজন।
অঞ্জনী পুত্র মারুতির প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক। জামুবান কাকা আর আমার মাতার কাছে আপনার বিষয়ে এত কাহিনী শুনেছি, তবে থেকে আপনার দর্শন পাওয়ার ইচ্ছে হয়। তোমার সাথে সাক্ষাৎ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। তোমাদের আতিথেয়তার সুযোগ পেলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। চারিদিকে ছড়িয়ে পড়ো আর নিজের নিজের লক্ষ্য অনুসন্ধান করো। কোনো বানর যেন জীবিত না থাকে। যাও। ভ্রাতা, দেখুন না, আরে দেখুন, এই সহজ সরল শান্তশিষ্ট বানররা এরা কি করে রাক্ষসদের সাথে যুদ্ধ করবে? আমার মনে হয় না এদের মধ্যে একজন বানরও লঙ্কার উপরে কুদৃষ্টি দিতে পারে। আসুন, রাজমাতাকে বলে দেব যে ওই মায়াবী বানরকে আমরা খুঁজে পাইনি। চলুন। আত্মহত্যা করার ইচ্ছা হয়েছে আপনার মনে হচ্ছে? আপনি চাইছেন রাজমাতা দশানন যজ্ঞের বেদিতেই আমাদের দুজনকে বলি দিয়ে দিক? আপনি এবার তাই করুন যা আপনার খুব পছন্দের, অর্থাৎ ভ্রাতা মারিচ। ভ্রাতা মারিচ, কি যে হয় আপনার মাঝে মধ্যে! এর থেকে অনেক ভালো ছিল রাজমাতা যদি আমাদের বলি দিয়ে দিতেন। আপনাকে যেটুকু বলা হচ্ছে আপনি সেটুকুই করুন। জানি না কি করে ইনি রাক্ষস বংশে জন্ম নিলেন। যখন একজন ভ্রাতাই ভ্রাতার শত্রু হয়ে ওঠে তখন কে বাঁচাবে? যে মায়াবী বিদ্যা নিয়ে আমার এত অহংকার ছিল, কে জানতো এই বিদ্যাই আমার মৃত্যুর কারণ হয়ে উঠবে। হে মুনিবর, আমি শুনেছি আপনি যোগবলের মাধ্যমে সব জানতে পারেন। যেভাবে আমি জেনেছি আমার আশ্রমে যিনি এসেছেন তিনি মহাদেবের রুদ্রাবতার। যোগবলের মাধ্যমে আমি ততটুকুই দেখতে পাই যতটুকু প্রভু আমাকে দেখাতে চান। আমিও প্রভুর ইচ্ছা অনুযায়ী অযোধ্যা এসেছি। তুমি সঠিক স্থানে এসেছো মারুতি, আর সঠিক সময়ে। আপনাদের আলোচনা শুনে আমার মনে হচ্ছে যেন কোনো জটিল সমস্যার সমাধান করছেন। আপনার ধারণা সঠিক জাম্ববান। মারুতির সঙ্গে সাক্ষাৎ কোনো সংযোগ নয়, তা পূর্ব পরিকল্পিত। আপনাদের এই দিব্যযাত্রার পরবর্তী পরিকল্পনা আমি নির্ধারিত করব, তা আমার সৌভাগ্য। অর্থাৎ অযোধ্যার অধিপতি রাজা দশরথ বানপ্রস্থ নিতে চলেছেন। যদি তার এই সিদ্ধান্ত অটল থাকে তাহলে তার বংশ আর এগোবে না, আর অযোধ্যাও তার উত্তরাধিকারী কখনোই পাবে না। আর এটিই আমাদের বর্তমান সমস্যা। প্রভুর জন্মগ্রহণের সূত্র হয়তো এই সমস্যার সাথেই জড়িত। আপনাকে কি কোনো সাহায্য করতে পারি মুনিবর? তোমার থেকে তো বেশি কেউ সাহায্য করতেই পারবে না মারুতি। তোমাকে রাজা দশরথের হৃদয়ে বাৎসল্যের ভাব জন্মাতে হবে, যাতে তার হৃদয়ে সন্তান প্রাপ্তির ইচ্ছে উৎপন্ন হয়। আমি কি করে পারবো? তুমি এতই সুন্দর দেখতে যে তোমাকে একবার দেখবে সে মোহিত হয়ে যাবে। তোমার এই সরল হাসি, তোমার ওই মধুর কথা, স্নেহে পরিপূর্ণ তোমার ওই দুই নয়ন, আমার পূর্ণ বিশ্বাস মহারাজ দশরথের হৃদয় পরিবর্তন কেবল তুমিই করতে পারো। এটি অযোধ্যা ও অযোধ্যার প্রজাদের ভবিষ্যতের প্রশ্নপত্র। যদি তুমি এই প্রস্তাব স্বীকার করো তাহলে আমরা সকলে ধন্য হব। প্রভু, এই কি আপনার ইচ্ছা? সংকেত দিন প্রভু,
জয় শ্রীরাম। তোমার আরাধ্য দেবতার নাম রাম। রাম। বীণার ৭ সুর অর্থাৎ যে সন্তানের ইচ্ছা আমাকে রাজা দশরথের মনে জাগাতে হবে তিনি আমার প্রভু শ্রীরামচন্দ্র। আমি প্রস্তুত মুনিবর।